দেখতে দেখতে আমাদের সুদামা দ্বারিকায় এসে পৌঁছালো। দ্বারিকাবাসীদের এসে জিজ্ঞাসা করছে, ওগো তোমাদের রাজা কৃষ্ণচন্দ্রের রাজমহল কোনটি? দ্বারিকাবাসী দেখিয়ে দিল, বলি ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই যে বাদশাহ ওই দেখা যায়, ওই যে বাদশা ওই দেখা যায়, বলি ওই দেখা যায় রাজবাড়ি, ওই যে বাদশাহ ওই দেখা যায়, ওই দেখা যায় রাজবাড়ি, অমলির ছত্র উঠিতেছে, ওই যে বাদশা দেখা যায় রাজবাড়ি, অমলির ছত্র উঠিতেছে, ওই দেখা যায় রাজবাড়ি, ওই যে বাদশা ওই দেখা যায়। সুদামা গিয়ে রাজ দরবারে দাঁড়ালো। দুয়ারে যখন দাঁড়ালো গিয়ে প্রহরী পাহারা দিচ্ছে, ও গো দুয়ারপাল, ও দুয়ারপাল, দুয়ারপাল কে? কে তুমি? আমি সুদামা। কোথা থেকে এসেছো? পূর্ববঙ্গ, গুজরাট। কি দরকার, কি প্রয়োজন? তোমাদের রাজার সঙ্গে দেখা করতে এসেছি। আমাদের রাজার সঙ্গে তুমি দেখা করবে? বলে হ্যাঁ, কেন? বলে তোমাদের রাজা আমার বাল্য বন্ধু, তাই আমার বন্ধুকে আমি দেখার জন্য এসেছি। এক দাঁড়ি আর এক দাঁড়িকে বলছে, রাজার সঙ্গে রাজার বন্ধুত্ব হয়, কিন্তু ভিখিরির সঙ্গে রাজার বন্ধুত্ব কোনোদিন হয় না। সুদামা, তোমাকে একটা কথা বলি, তুমি যে পথে এসেছো সেই পথে আবার চলে যাও, আমাদের রাজার সঙ্গে তোমার দেখা হবে না। বলে কেন? বলে না, আমাদের রাজা দরিদ্রের সঙ্গে দেখা করে না, জয় রাধে। সুদামা বলছে, ও তোমাদের কানাই দরিদ্রের সঙ্গে দেখা করে না, তাহলে তোমাদের রাজার জন্যই তো আমাদের মতো দরিদ্রতা, জয় রাধে। তোমাদের রাজাকে ভালোবেসেই তো আমরা দরিদ্র হয়েছি, আর আবার বলো তোমাদের রাজা আমার সঙ্গে দেখা করবে না? ঠিক আছে, একবার কি বলো সুদামা এসেছে, দেখবে আমার বন্ধু আমাকে দেখার জন্য আমাকে নিতে আসবে। যাও যাও, একবার গিয়ে আমার কানাইকে বলো, একবার গিয়ে বলো আমার কানাইকে যে সুদামা এসেছে। দ্বারপাল সুদামাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। যখন মাটিতে ফেলে দিল, ভগবান সইতে পারলেন না, বলে সুদামা সুদামা বলি ধাইয়া চলিল, সুদামা সুদামা বলে ধাইয়া চলিল, বলে সুদামা সুদামা বলি ধাইয়া চলিল, সুদামা সুদামা বলে ধাইয়া চলিল, বলে কোথায় সুদামা রে, কোথায় সুদামা রে, কোথায় সুদামা রে, কোথায় সুদামা রে, কোথায় আমার প্রাণের ভাইয়া, কোথায় সুদামা রে, কোথায় আমার প্রাণের ভাইয়া, কোথায় সুদামা রে। যখন দেখলো সুদামা মাটিতে পড়ে আছে, সুদামা সুদামা তোকে কমন করে কে মাটিতে ফেললো রে? ভাইয়া আয় আয়, আমার বুকে আয়। এই বলে গোবিন্দ সুদামাকে জড়িয়ে ধরলেন, বললেন, কে মারিলি রে, কে মারিলি রে আমার সুদামায়, কে মারিলি রে, কে মারিলি রে, কে মারিলি রে আমার সুদামায়, কে মারিলি রে, ওরে কে মারিলি রে, কে মারিলি রে আমার সুদামায়, কে মারিলি রে, কে মারিলি রে, কে মারিলি রে আমার সুদামায়, কে মারিলি রে। ওরে তোদের প্রাণে কি দয়া নেই? তোরা অমন করে ভক্ত অঙ্গে আঘাত করতে পারলি, তোদের হাত আমি জ্বালিয়ে ছাই করে দেব। সুদামা বলল, কানাই ক্রোধ সংবরণ কর, সংবর সংবর প্রভু জগতের নাম, জগতের নাম, সংবর সংবর প্রভু জগতের নাথ, জগতের নাথ, সংবর সংবর প্রভু জগতের নাম, তুমি জগতের নাম, সংবর সংবর প্রভু জগতের নাথ, জগতের নাথ, তুমি
ক্রোধ সংবরণ করো, তোমার ক্রোধ সংবরণ করো, তুমি ক্রোধ সংবরণ করো। তোমার ক্রোধ সংবরণ করো, বলে জগৎপতি ভগবান তুমি ক্রোধ সংবরণ করো। জগৎপতি ভগবান ক্রোধ সংবরণ করো। কানাই ভাইয়া, তুই আজ যাকে জ্বালিয়ে পুড়িয়ে মারার কথা বলছিস, তাদের কৃপায় তো আজ আমি তোকে পেলাম। এরা যদি আমায় মাটিতে ফেলে দিত না, তাহলে তো তুই আসতি না রে ভাই। এরা আমায় ভূমিতে ফেলেছে দেখেই তো তুই এসেছিস। ও সখা, এই দাদির মতো আমার বান্ধব নাই রে, দাদির মতো বান্ধব নাই রে, দাদির মতো বান্ধব নাই রে, দাদির মতো বান্ধব নাই রে। আমি যার আঘাতে কৃষ্ণ পেলাম, দাদির মতো বান্ধব নাই রে। তার আঘাতে কৃষ্ণ পেলাম, দাদির মতো বান্ধব নাই রে। তাই ভগবান সুদামাকে জড়িয়ে ধরে বলছে, সুদামা ভাইয়া কেমন আছিস, তুই ভালো আছিস তো? সুদামা গোবিন্দকে জড়িয়ে ধরে বলছে, ভাইয়া রে তুই কেমন আছিস, তুই ভালো আছিস তো? এই বলে দুই বন্ধুর জড়া জড়ি আর কুলাকুলি, জড়া জড়ি আর কোলাকুলি, জড়া জড়ি আর কুলাকুলি, জড়া জড়ি আর কোলাকুলি। বলি আনন্দ অশ্রুতে বুক ভেসে যায়, জড়া জড়ি আর কুলাকুলি। আনন্দ শ্রুতেই বুক ভেসে যায়, বলি ভক্ত আর ভগবানের জড়া জড়ি আর কুলাকুলি। ভক্ত আর ভগবান জড়া জড়ি আর কোলাকুলি, আনন্দ শ্রুতে বুক ভেসে যায়। আজ ভগবান কি করলেন, সুদামাকে নিয়ে এলেন রাজপ্রাসাদে। বললেন, ভাইয়া তোকে আমি কোথায় বসাবো? তোকে বসানোর জন্য আমার কাছে কিছু নেই রে, বস বস সুদামা, তুই আমার রত্ন সিংহাসনে বস। এই বলে ভগবান সুদামাকে রত্ন সিংহাসনে বসালেন। পর্যঙ্কে তুলিয়া হরি ব্রাহ্মণে বসায়, পদকে তুলিয়া হরি ব্রাহ্মণে বসাই, ধূপদীপ পঞ্চদীপে ব্রাহ্মণে পূজায়, ধূপদীপ পঞ্চ দিয়ে ব্রাহ্মণে পূজাই। জগৎপতি ভগবান রুক্মিণীকে বললেন, রুক্মিণী ভক্ত সবার সুযোগ বারবার মিলে না, তুমি শীতল জল নিয়ে এসো। আজ আমার সুদামার চরণ আমি নিজের হাতে ধুইয়ে দেব। রুক্মিণী দেবী জল আনলেন, চরণে যখন জল ঢাললেন, দেখলেন চরণে কত আঘাত, কত কাটা লেগে আছে। ওই চরণের দশা দেখে করুণাময় ভগবান সইতে পারলেন না। রুক্মিণী, এই চরণ জলে ধলে হবে না, এই চরণ জলে ধোয়ালে হবে না, এই যে বহুমূল্যবান চরণ, এই চরণ ভক্তের চরণ। রুক্মিণী ভক্ত আমার সেবা করে, কিন্তু আমি ভক্ত সবার সুযোগ পাই না, আজ পেয়েছি। রুক্মিণী আমি নয়ন জলে চরণ ধোয়া নয়ন জলে চরণ দোহা বহু ভাগ্যে ভক্তে চরণ পেলাম, আমি নয়ন জলে চরণ ধোয়াইব। বহু ভাগ্যে ভক্তে ছড়া পেলাম, আমি নয়ন জলে চরণ দোহাইব। বহু ভাগ্যে ছবগতে ছড়ান পেলাম,
নয়ন জলে দোহাই গো বহু ভাগ্যে ভগতে ভগতে চরণ পেল আজ নয়ন জলে দোহাই রুক্মিণী এই চরণ আমি আজ গঙ্গা জলে নয়, আমি নয়ন জলে ধোয়াইব। আমি নয়ন জলে দোহাইব। বহু ভাগ্যে ভক্তে চরণ পেলা আমি নয়ন জলে ধোয়াইব। বহু ভাগ্যে ভগতে চরণ পেলা আমি নয়ন জলে দোয়াইব। এই যে ভক্তের যুগল চরণ, এ যে ভক্তে চরণ যুগল, এই যে ভক্তের চরণ যুগল, এ যে ভক্তের চরণ যুগল। প্রেম ভক্তি দিতে ধরে মহাবল, এই যে ভক্তে চরণ জল। প্রেম ভক্তে দিতে তরে মহাবল, বলিয়ে তো ভক্তে চরণ যুগল। ভগবান সুদামার চরণ নয়ন জলে ধুয়ে এবারে সুদামার চরণ অমৃত পান করছেন। রুক্মিণী এই যে ভক্তের চরণ জল, তোমরা বৈষ্ণব চরণ জল পান করো। বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাগলে, বৈষ্ণব চরণ অমৃত পান করলে বলে সর্ব পাপ দূরে যায় গো, সর্ব পাপ দূরে যাই গো, সর্ব পাপ দূরে যায় গো, সর্ব পাপ দূরে যাই গো। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম হয় গো, সর্ব পাপ দূরে যায় গো, কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি হই গো, সর্ব পাপ দূরে যায় গো, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম হই গো, সর্ব পাপ দূরে যায় গো। ভক্তি হই গো। তাই ভগবান সুদামার চরণ অমৃত পান করি এবার সৈক্য ভাবে বলছেন, সখা এতদিন পর আমার কাছে এসেছিস, তুই আমার জন্য কি এনেছিস? ও সুদামা তুই আমার জন্য কি এনেছিস রে? সুদামা বলছে, সখা তুই হলে দ্বারিকার রাজা, আমি তোকে কি দিতে পারি বল? ভগবান বললেন, তোর বগল ফাটায় কিসের পুটলি দেখা যাচ্ছে রে? ও সুদামা দেখি ওই পুটলিটা আমায় দে। সুদামা বলছে, না না ওঠাতে কিছু নয়। বলি, না না নিশ্চয় তুই কিছু এনেছিস, কেউ হয়তো না জানতে পারে, এই কৃষ্ণ ভালো জানে তুই কোনোদিন শূন্য হাতে আমার কাছে আসবি না।